হ্যালো ভিউয়ার্স, আমার রান্না রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ পাতা ভর্তা করার রেসিপি। তাহলে চলুন দেখে নেই লাউ পাতা ভর্তা করার পদ্ধতি। এখানে আমি 10টি লাউ পাতা ভালো করে ধুয়ে কেটে কুচি করে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে খুবই অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিব। এবার লাউ পাতাগুলো দিয়ে দিব। এবার লাউ পাতাগুলো সেদ্ধ করে নিব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ লাউ পাতার মধ্যে যে পানিটা আছে সেটা বের হয়ে অটোমেটিক্যালি আমার লাউ পাতাটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ পাতাগুলোর মধ্য থেকে অলরেডি পানি বের হওয়া শুরু হয়েছে। এই পানিতে আমার লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আমার লাউ পাতা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি লাউ পাতাগুলো পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার লাউ পাতা বাটা হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজ এবং রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 2টি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি লাউ পাতা বাটা দিয়ে দিব। এবার পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার লবণটাকে মিশিয়ে নিব। এবার আমি কয়েকটি ধনেপাতা বেটে নিব। আমার ধনেপাতা বাটা হয়ে গেছে। এবার আমি লাউ পাতা ভর্তার মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দিব। এবার সবকিছু একসাথে ভালো করে ভেজে নিব। আমার লাউ পাতা ভর্তা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার লাউ পাতা ভর্তা করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।